আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলোচনা করব আহ, যুদ্ধবিরতি নিয়ে। ইতিমধ্যে আমরা জেনেছি যে লেবাননের সাথে ইসরায়েলের 10 দিনের একটা যুদ্ধবিরতি হয়েছে, যেটা ট্রাম্প অলরেডি সেটা ঘোষণা করছে। বাট এই যুদ্ধবিরতি আমার মনে হয় না যে খুব বেশি দিন স্থায়ী হবে। কারণ ইসরায়েল আসলে চায় কি? এই অঞ্চলে ইসরায়েল চায় হচ্ছে গ্রেটার ইসরায়েল, অর্থাৎ তারা তুরস্কের কিছু অঞ্চল, লেবানন, ইরাক, সিরিয়া, এই যে অঞ্চলটা এবং সৌদি আরবের কিছু অঞ্চল নিয়ে তারা একটা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এই রাষ্ট্রটি গঠনের জন্য আসলে তাদের তো এই দেশগুলো দখল করতে হবে। আদারওয়াইজ এই দেশগুলো যদি দখল না করে তাহলে গ্রেটার ইসরায়েল স্বপ্নই ইসরায়েলের কখনো মানে বাস্তবায়িত হবে না। এই জন্য ইসরায়েল এক অনন্তহীন সীমাহীন যুদ্ধের ভিতরে প্রবেশ করেছে। এবং তারা শুধু যে ইরানকে আক্রমণ করেই ইরানকে আক্রমণ করেই যে তারা গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবে তা না। সিরিয়া, ইরাক এবং সৌদি আরবের কিছু অঞ্চল, জর্দান, এই অঞ্চলগুলো তারা দখল করে গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করবে। এটাই তাদের একমাত্র টার্গেট। এবং এই অঞ্চলে যদি ইহুদিদের ক্যারেক্টার বোঝার চেষ্টা করেন, তাহলে ইতিহাস থেকে দেখা যায় যে মানে তারা যেখানেই গেছে সব জায়গায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আপনি যদি তাদের পাপাচারের দিকে নজর দেন, তাহলে সুদ পদার্থ আমরা জানি যে তাদের আবিষ্কার এটা। আবার অপরদিকে এখন যে তারা কোরআনেও বলা হয়েছে যে তারা দুর্নীতিগ্রস্ত, তারা ন্যায়পরায়ণ না। হ্যাঁ, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই পাপাচারের দিক থেকে আপনি এই এপস্টিন ক্লাসটা একটু দেখেন। এপস্টিন যে ফাইল, এপস্টিন ফাইলে নিজে যে এপস্টিন নিজে একজন ইহুদি এবং সে বর্তমান যে ইসরায়েলের যে প্রধান রাষ্ট্রপতি, তার সাথেও তিনি বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আবার আহ, ঈদের যে পাপ আছে, মানে একটা তো মানে পাপের তো একটা ইয়ে আছে, মানে একটা পর্যায় আছে। ঈদের পর্যায়ের কোনো পর্যায়ের ভিতরে এটা যায় না যে তারা শিশুদেরকে ধর্ষণ করে। শিশু 5-6 বছর থেকে 2 বছর 1 বছরের শিশু পর্যন্ত তারা ধর্ষণ করেছে। এবং এইটা হচ্ছে আমি মনে করি যে ইসরায়েলের একটা প্রজেক্ট এটা। অর্থাৎ আমেরিকার যে ধনকুবের যারা আছে তাদেরকে একটা ব্ল্যাকমেইলের মধ্যে রাখা, এবং এই জন্য এটা করা হয়েছে। এটা ভিডিও, ফটো, সব ইজ অ্যান্ড এভরিথিং দে হ্যাভ। ইভেন ট্রাম্প ট্রাম্পের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সে এই পেডোফাইল যে দ্বীপে, এই দ্বীপে গেছে এবং সেখানে সে এই শিশুদের নির্যাতনও করেছে। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে যে যে শিশুরা তার চারিদিকে নাচতেছে, সে সেটা উপভোগ করতেছে। তার মানে সামথিং ইজ দেয়ার। সো একটা বিষয় মনে রাখতে হবে যে ইহুদিরা হতে পারে তারা এখন বলবে যে তাদের বিরুদ্ধে কথা বলে অ্যান্টিসেমিটিক, বাট ইটস অ্যান্টিসেমিটিক ইজ নাথিং। দে দে অলওয়েজ যেখানেই গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে জায়নিস্টরা সেখানেই এই বিশৃঙ্খলা তৈরি করছে। তাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতিকে ক্যাপচার করছে, দেন এইটাকে ব্যবহার করে তারা ব্ল্যাকমেইল করার চেষ্টা করে ওই রাষ্ট্রকে। হ্যাঁ, এখন আমেরিকা নিউ ইয়র্ক যে সিটি, এই সিটিতে আসলে বেশ ইহুদিদের একটা বসবাসের স্থান। এবং ধনকুবেরগুলো যারা ম্যাক্সিমাম ধনকুবের, তারা তার কাছে ইহুদি। ইভেন আপনি যদি এখন ফেসবুক বা ইউটিউব, এদের ম্যাক্সিমাম বড় বড় প্রতিষ্ঠানগুলোতে, আইবিএম, হ্যাঁ, ওরাকল, এইসব প্রতিষ্ঠানগুলোতে ইহুদিরা বেশ শক্ত অবস্থানে আছে এবং তারা এগুলো উচ্চ পর্যায়ের লোকজন বসে আছে তাদের। আর আমেরিকার যে রেভিনিউ, এই টেক জায়ান্ট যে কোম্পানিগুলো আছে, এখান থেকেই সব থেকে বেশি সে রেভিনিউ উপার্জন করে আর অস্ত্র বিক্রি করে। তাহলে এই জায়ান্ট কোম্পানিগুলো তো অবশ্যই ইহুদিদের পক্ষে কাজ করবে। এই জন্য মাইক্রোসফট বলেন, গুগল বলেন, এদের প্রতিষ্ঠানগুলো কিন্তু ইসরায়েলও রয়েছে এবং বেশ বড় একটা পর্যায়ে রয়েছে। এবং এখানকার যে সার্ভার, সেটা গোটা মিডল ইস্টকে কাভার করতে পারে। তাহলে ইসরায়েল এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে যে গ্রেটার ইসরায়েলের স্বপ্ন তাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। এখন গ্রেটার ইসরায়েল স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে সেখানে ইরান হচ্ছে সব থেকে বড় বাধা। কারণ ইরানের কোনো অঞ্চল কিন্তু তারা এই নেতানিয়াহুর একটা ম্যাপ দেখিয়েছিল কিছুদিন আগে বা বেশ কিছুদিন আগে, সেখানে কিন্তু এই গ্রেটার ইসরায়েলের ম্যাপটা সে উনি প্রদর্শন করছেন যে কোন কোন এলাকায় ইসরায়েল দখল করবে এবং কোন কোন এলাকায় ইসরায়েল তার জনবসতি গড়ে তুলবে। এই ম্যাপে কিন্তু ইরান নাই, এবং ইরানকে তারা একটা থ্রেট হিসেবে মনে করে তাদের রাষ্ট্রের জন্য। ঠিক আছে, এই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন যেন তারা বাস্তবায়ন করতে পারে, এর বড় যে টার্গেট, হ্যাঁ, তাদের সাম্রাজ্যের, সেটা হচ্ছে ইরান।
তো এইভাবে চলতেছে। যতই দেখেন ইউএসএ আসলে এখান থেকে ট্রাম্প চাইছিল কি, ট্রাম্প চাইছিল আসলে এখান থেকে বের হওয়ার জন্য, হ্যাঁ, যে অল্প কয়েকদিনের যুদ্ধ হবে সেখান থেকে বের হয়ে যাবে। বাট আমেরিকার আসলে টার্গেটটা কি ছিল? আমেরিকার টার্গেট ছিল যে নেতানিয়াহু আসলে কনভিন্স করছে, হ্যাঁ, এই আমেরিকার যে ওয়ার রুম সেখানে আসলে এই আমেরিকানদের থাকার কথা, অর্থাৎ আমেরিকান যে প্রশাসন সেখানে তাদের থাকা উচিত, কিন্তু সেখানে নেতানিয়াহু যে সেখানে প্রেজেন্টেশন দিয়েছে ইরানকে আক্রমণ করতে হবে। ইতিপূর্বেও তিনি বেশ কয়েকজন ইউএসএ প্রেসিডেন্টকে কনভিন্স করানোর চেষ্টা করছে, বাট সেটা পারে নাই, কারণ তারা এতে সম্মত হয়নি। যারা ইরান ইজ ডিফারেন্ট, হ্যাঁ, ফ্রম দ্য আদার্স কান্ট্রিজ, আই ক্যান সে দ্যাট লাইক ইরাক, on the other hand Gulf countries, they are different because they have the capacity to attack anyone if they are being attacked, they are attacked. So that's why USA এটা জানে যে যদি এখানে হামলা করিও তাহলে আমার শর্ট টার্মের ভিতরে আমার এটা শেষ করতে হবে, আদারওয়াইজ আমাদের যে ইকোনমিক অবস্থা, আপনারা জানেন যে ইউএসএ যে ইকোনমিক অবস্থা এটা কিন্তু খুব স্ট্রং না। বাইরে থেকে দেখলে মনে হয় স্ট্রং, কিন্তু তাদের যে ঋণ, এই ঋণের পরিমাণ কিন্তু অনেক বেশি, এবং এই ঋণটা আসছে কই থেকে? ঋণটা আসছে সেন্ট্রাল ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে তারা ঋণ নিচ্ছে, এবং এই ব্যাংকের মালিকজনও দেখা যাচ্ছে যে ইহুদি। তাহলে কিভাবে একটা দেশকে তারা ক্যাপচার করছে ইহুদিরা? এই জন্য দেখেন যে তাদের যে এই প্যাক ব্যবস্থা আছে, হ্যাঁ, এই সিনেটর বা কংগ্রেসম্যানদের আসলে ম্যাক্সিমাম কংগ্রেসম্যান বা সিনেটর আসলে বিক্রি হয়ে গেছে টাকার কাছে, এই প্যাকের কাছে, এই প্যাক মানির কাছে তার বিক্রি হয়ে গেছে। কারণ তারা দেখতে পাচ্ছে যে গাজায় একটা গণহত্যা হয়েছে, তারপরেও কিন্তু তারা ইসরায়েলের পক্ষেই ভোটাভুটিতে ইসরায়েলের পক্ষে তারা রায় দিচ্ছে। তাহলে এটা থেকে বোঝা যায় আসলে যে ইউএসএ আসলে মানে ইসরায়েলের গোলাম হয়ে গেছে। এখন ইসরায়েল যেভাবে চালাচ্ছে ইউএসএ ঠিক সেইভাবেই চলতেছে। সো দ্যাটস দ্য রিজন। আপনি যদি এই রিসেন্ট যে অ্যাগ্রিমেন্ট পাকিস্তানে যেটা পিস টক হলো, এইটাকে যদি আমরা কানেক্ট করতে পারি, যে দেখেন সেখানে জেডি ভ্যান্সের এই অ্যাগ্রিমেন্টের সময় বা পিস টকের সময় দেখা যাচ্ছে যে জেডি ভ্যান্সকে বেশ কয়েকবার ফোন দিয়েছে নেতানিয়াহু। তাহলে আপনি দেখেন, এবং আলটিমেটলি আপনি নেতানিয়াহুর কারণেই কিন্তু এই পিস টকটা বা অ্যাগ্রিমেন্টে তারা পৌঁছাতে পারেনি। কারণ কি? কারণ তাহলে কি বোঝা যায় এখান থেকে? বোঝা যায় যে আমেরিকা আসলে বিক্রি হয়ে গেছে, মানে দে আর অপারেটেড বাই জায়নিস্ট রেজিম, আই থিঙ্ক দ্যাট। সো দ্যাটস ওয়াই এখানে আসলে তেমন কিছু ইউএসএর করার নাই। ইউএসএ এখন আসলে একটা ফুতুল হয়ে গেছে, ঠিক আছে, ইসরায়েলের। তাহলে ইসরায়েলের যে স্বপ্ন আসলে গ্রেটার ইসরায়েল, এবং ইসরায়েল গোটা পৃথিবীকে তারা শাসন করবে। আপনি যদি সিক্রেট অফ জায়নিজম এই বইটি পড়ে থাকেন তাহলে সেখানেও খুব বিস্তারিত বলা আছে হোয়াট দে ওয়ান্ট। তারা চায় পৃথিবীকে রুল করতে চায় তারা। এর কারণও আছে, কারণ তারা আসলে যেখানেই গেছে মার খেয়েছে, ঠিক আছে, যেখানেই তারা গেছে মার খেয়েছে। এই তাদের একটা ক্রোধের ভিতরে আছে যে আমরা পৃথিবীটাকে একসময় রুল করবো। তো আপনি দেখেন যে যারা ইউরোপে গেছে সেখানেও মার খেয়েছে, একসময় রোমানদের কাছেও চরম আকারে মার খেয়েছে, মুসলিমদের কাছেও কিন্তু তারা মার খেয়েছে। রসুল সাল্লাম যখন মদিনায় ছিলেন তখন এই যে বনি নাজির, বনি কুরাইজা, এই গোত্রগুলো ছিল কিন্তু ইহুদি, এবং তারা রসুল সাল্লামের আগমনের অপেক্ষায় ছিল। হ্যাঁ, তারা জানতো যে তাদের গোত্র থেকে এরা আসবে, তাদের বংশ থেকে আসবে, বাট সেটা আসে নাই। এই আসে নাই বলেই তারা তাদের ইগো থেকে তারা কিন্তু অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করে না, কিন্তু তারা জানতো যে তিনি সত্য নবী। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। দে ডোন্ট ওয়ান্ট পিস, দে জাস্ট কন্টিনিউ ওয়ার অ্যান্ড ওয়ার। সো একটাই স্বপ্ন, গ্রেটার ইসরায়েল অ্যান্ড সুপ্রিমেসি। এখন এই বিষয়টা আসলে এই একটা লজিক দিয়ে কিন্তু মোটামুটি ব্যাখ্যা করা যায়। এবং তাদের যে দেখেন সব কিছু, ইহুদিরা কিন্তু ব্যবসা বাণিজ্য বেশ ভালো বোঝে, এবং তারা ব্যবসা বাণিজ্যটাকে কন্ট্রোল করে। হ্যাঁ, দেখেন আপনি আমেরিকার যে ব্যবসা বাণিজ্য তার ম্যাক্সিমামটা কন্ট্রোল করা হচ্ছে ইহুদিরা, ঠিক আছে। এই জায়গাটাই হচ্ছে দুর্বলতা। এখন এখান থেকে আমেরিকা আদৌ বের হতে পারবে কিনা সেটা অবশ্যই সময় বলে দিবে, তবে আপাতত মনে হচ্ছে না বের হতে পারবে। হ্যাঁ, এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। গালফ কান্ট্রিজগুলো তো ইতিমধ্যেই আব্রাহাম অ্যাকর্ডস যে অ্যাগ্রিমেন্ট সেটাতে চুক্তি করেছে কিছু কিছু দেশ, যেমন বাহরাইন, ইউএই, হ্যাঁ, কুয়েত, ইট মেবি।
ধীরে ধীরে হয়তো বা সৌদি আরবও সেখানে যেতে পারে, কাতারও ঢুকতে পারে। হ্যাঁ, তাদের একটাই ইচ্ছা, সে গ্রেটার ইসরায়েল করবে এবং তারা সবাইকে ডমিনেট করবে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে যুদ্ধের ভিতরে কিন্তু ইসরায়েলের যে সেনাবাহিনীর প্রধান সাবেক, আহ, ইনি কিন্তু কয়েকটা দেশ কিন্তু ঘুরে গেছে অলরেডি। হানদালা যে ইরানের যে হানদালা গ্রুপটি আছে, যারা এই যে সাইবার অ্যাটাক করছে, এবং সেখান থেকে কিন্তু তারা বেশ কিছু তথ্য হাতিয়ে নিছে এই সাবেক সেনাবাহিনী প্রধানের অ্যাকাউন্ট থেকে বা ইমেইল থেকে। তাহলে দেখেন, গোপনে কিন্তু তারা আসলে যোগাযোগ রেখে চলেছে ইসরায়েলের সাথে। কারণ ইসরায়েলকে আসলে আক্রমণ বা ইসরায়েলকে প্রতিহত করতে আসলে আরবরা ভয় পায়। এর কারণ হচ্ছে এই ইসরায়েলের সাথে বিগত যে যুদ্ধগুলো হয়েছে, আরব ইসরায়েল যে যুদ্ধ, 6 দিনের যুদ্ধ বলেন বা রাষ্ট্র প্রতিষ্ঠাকালীন যে যুদ্ধগুলো হয়েছে, সবগুলোতে আরবরা হেরেছে। ঠিক আছে, এই জায়গাটায় আছে এই আরব রাষ্ট্রগুলোর ভয়, এবং তারা জানে যে তারা দে আর নট ফুললি কেপেবল টু অ্যাটাক ইসরায়েল অর রিটালিয়েট ইসরায়েল। সো দ্যাটস ওয়াই দে দে এখন তারা এখন ইউএসএ বা যাই বলেন, এটা ইসরায়েলের ছাতার তলায় আছে। হ্যাঁ, হয়তো বা কিছুদিন পরে যখন চীন এখানে চলে আসবে, আমরা দেখতে পাবো যে তারা চীনের ছাতার তলায় গেছে। ঠিক আছে, অতএব আরব রাষ্ট্রগুলোর উচিত আসলে টেকনোলজিক্যালি এবং পেট্রোলার থেকে বেরিয়ে আসা। তারা যদি নিজের কারেন্সিতে তারা তেলগুলো বিক্রি করতো, তাহলে তারা কোথায় যেত? পৃথিবীটাকে শাসন করতো তারা আজকে। বাট তারা ইউএস এর পেট্রোডলারে তারা তাদের তেল বিক্রি করে, আবার ওই টাকা তারা আবার ইউএসএতেই বিনিয়োগ করে। মানে আপনি এটা চিন্তা করা যায়, এটা যে আমার নিজের সম্পদ আমি বিক্রি করছি, সেই টাকা আবার ওই দেশে আবার আমি ইনভেস্ট করছি। তাহলে এখানে আসলে তাদের কতটুকু লাভ হচ্ছে? কিন্তু তারা যদি এই অর্থটা নিজ দেশে বিনিয়োগ করতো বা নিজের দেশের কল্যাণে ব্যবহার করতো, এই অঞ্চলের মানুষের কল্যাণে ব্যবহার করতো, তাহলে কিন্তু তারা আজকের একটা সুপার পাওয়ারে পরিণত হতে পারতো, এই আরব কান্ট্রিগুলো বা জিসিসি যাই বলেন, গালফ কোঅপারেশন কান্ট্রিজ। তো এই দেশগুলো কিন্তু সুপার পাওয়ার হতে পারতো সম্মিলিতভাবে। তেল এমন একটা জিনিস, আপনি দেখেন, তেল ছাড়া কোনো দেশই চলতে পারবে না। হ্যাঁ, তাদেরকে মধ্যযুগে ফিরে যাওয়া লাগবে তেল ছাড়া চলতে হলে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে তেলের উপরে। বিদ্যুৎ ছাড়া তো চলবে না এই দেশগুলো। ইভেন গাড়ি, এখন নাই ইলেকট্রিক্যাল ভেহিকল কিছু আসছে, বাট এই তেল ছাড়া তার নৌবাহিনী, সেনাবাহিনী, ইভেন ইন্ডাস্ট্রিগুলো রান করতে পারবে না। সেই তেল আছে মুসলিমদের কাছে, মুসলিম দেশগুলোর হাতে, বাট they are not capable to utilize their assets. So I think that ইরানের মেন শক্তিগুলো এখন ইরানের ইউএসএ টার্গেট যেগুলো ছিল, সেগুলো কিন্তু একটা ফিল হয়নি। আমরা যদি দেখি যে ইউএসএর টার্গেট কি কি ছিল, এখানে টার্গেট ছিল রেজিমকে চেঞ্জ করা। ইসরায়েলের টার্গেট যেটা, ইউএসএর টার্গেট তো এখন বলা যাবে না এটা, কারণ ইউএসএ ইজ রান বাই ইসরায়েল, জায়নিস্ট রেজিম। সো ইসরায়েলের টার্গেটটা কি ছিল? রেজিম চেঞ্জ করা। কনভিন্স করছে ইউএসএকে এইভাবে যে রেজিম চেঞ্জ হবে 2-3 দিনের মধ্যে। কিছুদিন আগে তো একটা ইরানের বিপক্ষে তো একটা আন্দোলন হয়েছিল, কিন্তু এই আন্দোলনটা আসলে কতটুকু ফলপ্রসূ ছিল, তাই না? আন্দোলনটা আসলে মোসাদ এবং সিআইএর এজেন্ট কিন্তু এখানে ঢুকে গেছিল এই আন্দোলনে, এবং তারা 200 মতো পুলিশকে হত্যা করছে। চিন্তা করা যায়। এবং এটা কিন্তু হয়েছে ইরানের মধ্য থেকেই হয়েছে। এবং ইউএসএ সেখানে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং বলছে যে আমরা তাদেরকে অস্ত্র সাপ্লাই দিছি কুর্দিদের মাধ্যমে। সে বলছে কুর্দিরা সেটাকে আটকায় দিছে, কুর্দিদের নিজেদের পারপাসে সেটা ইউজ করছে। তিনি বলেন, একটা দেশের সরকারকে তারা ফেলানোর জন্য কত কিছু চেষ্টা করে। তো ইরান তো সেটাই বলছে যে তারা অনুপ্রবেশ করছে এবং মোসাদ বা সিআইএ এখানে ইনভলভড। দ্যাটস ওয়াই সে তার শাসনকে টিকানোর জন্য তো যেটা দরকার সেটা করবেই, যেখানে তাদের সেনাবাহিনী বা পুলিশ প্রশাসনের লোকজন মারা যাচ্ছে। তো এটা বৈধ, সিম্পল হিসাব, এটা বৈধ। আর সব থেকে বড় কথা যে তারা টুল হিসেবে ব্যবহার হয়েছে।
আপনি বলতে পারেন যে এটা অ্যাকচুয়াল, এটা একটা আন্দোলন, যে সরকার দমন করা এভাবে উচিত হয়নি। কিন্তু তারাও তো জানে যে ইউএসএ বা ইসরায়েল হাজার হাজার স্যাংশন দিয়ে রাখছে। এই স্যাংশনকে পাশ কাটিয়ে আপনি দেশকে উন্নয়ন করতে পারবেন অত সহজে? ইম্পসিবল। সেটাই হয়েছে। ইরান সেইভাবে অর্থনৈতিকভাবে দাঁড়াতে পারেনি। তারপরও ইরান কিন্তু বিশ্বের 20 যে অর্থনৈতিক শক্তি আছে তার ভিতরে একটা দেশ। কিন্তু তাদের মুদ্রার মানটা কমে গেছে বিকজ অফ স্যাংশনস। এবং তারা কিন্তু ডলারে ইয়ে করে না, ডলারে কিন্তু তাদের এ হয় না, বাণিজ্য হয় না। সব নিজেদের মুদ্রায় অথবা ইয়ন ক্রিপ্টোকারেন্সিতে কিছুটা করে তারা। তো এই হচ্ছে টোটাল সিনারিও। এখন এখানে দেখার বিষয় যে তাদের যে টার্গেটগুলো ছিল, ইসরায়েল বা ইউএস এর রেজিম চেঞ্জ করা, মিসাইল ক্যাপাসিটি পুরো ধ্বংস করে দেয়া, হ্যাঁ, এবং ইরানকে একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা, ইরানকে টুকরা টুকরা করা, হ্যাঁ, যেটা সাবেক সোভিয়েত ইউনিয়নকে করছিল, ভেঙে 9টা দেশ করছে। এখানেও তারা সেই সেম প্রজেক্টে চায়। অর্থাৎ এই যে ইরানকে তারা চায় একটা ভঙ্গুর রাষ্ট্র হিসেবে। হ্যাঁ, তো যেমন সিরিয়া কি ছিল তাদের, অনেক কিছুই ছিল তাদের। তাদের এখনকার যে অবস্থা সেটা তো খুবই মারাত্মক। ঠিক আছে, সাহায্য ছাড়া তারা চলতেই পারে না। তো ইসরায়েল যতদিন আছে মধ্যপ্রাচ্যে, বা জায়নিস্ট রেজিম যতদিন আছে, ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হবে বলে আমি আশা করি না। দেখা যাক, টাইম উইল সে দ্যাট হোয়াট উইল হ্যাপেন। থ্যাংক ইউ এভরিওয়ান।